माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन जमुन तीरवनचारी राधा माधव बिहारी कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 निताय गौर निताय गौर ब्रह्मानंदे ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः
লাইভ হবে কি করে? প্রচুর ভক্ত লাইভে দেখে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के सर्वप्रथम अंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এখন চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে। এই চাতুর্মাস্য হচ্ছে ভক্তদের কাছে নিজেদের ভক্তিকে উন্নয়ন করার একটা সুবর্ণ সুযোগ, বুঝেছেন? তাই ভক্তরা বিভিন্নভাবে বিভিন্ন রকম তপশ্চর্যার মাধ্যমে এই পাখাটাকে একটু ঘুরিয়ে দেন, তাহলে নড়া বন্ধ হয়, বুদ্ধি খরচা করতে হবে। হ্যাঁ থাক। তো ভক্তরা বিভিন্ন তপশ্চর্যার মধ্যে দিয়ে এই দিনটিকে বা এই কয়েকটি মাস পালন করার চেষ্টা করে। তাই সকলে চেষ্টা করবেন এই চাতুর্মাস্য ব্রতকে গুরুত্ব দিয়ে পালন করার জন্য, কারণ মহাপ্রভু স্বয়ং এবং তার পারিষদবর্গের সমস্ত ভক্তরা মিলে এই চাতুর্মাস্য ব্রতকে পালন করত। তো আজকে আমরা মহাপ্রভুর কিছু নির্দেশ, যেগুলি আমাদের এই দুর্লভ মানব জীবনের ক্ষেত্রে বড়ই অপরিহার্য, সেগুলি আলোচনা করার চেষ্টা করব। চেষ্টা করার পূর্বে এবং সেই সাথে আমাদের প্রকৃত কর্তব্য কর্ম এই দুর্লভ মানব জীবনের মহাপ্রভু কি নির্দেশ দিয়েছেন, কিভাবে নির্দেশ দিয়েছেন, সেই কথা আমরা আলোচনা করব। আপনারা জানেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর বৃন্দাবন যেতে চেয়েছিলেন। প্রথমে তাকে বৃন্দাবন যেতে দেওয়া হয়নি। নিত্যানন্দ প্রভু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছিলেন বীরভূম থেকে, নিয়ে এসে তাকে শান্তিপুরে পৌঁছে দিয়েছিলেন। এখন এরপরে এই রথযাত্রার পরে মহাপ্রভু বৃন্দাবন যেতে চেয়েছেন। দেখবেন আমাদেরও গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজন এই রথযাত্রার পরে পরে বৃন্দাবন যাওয়ার প্ল্যান করে। তো উনি বৃন্দাবন যাচ্ছেন। তো এখন যেমন ট্রেন রুট রয়েছে, তখন পায়ের হাঁটা রুট ছিল। হাঁটা রুটটাও এই ট্রেন রুটের মতনই প্রায় সেম অ্যান্ড ইকুয়াল, পাশাপাশি ছিল প্রায়। তো উনি গিয়ে প্রথমে গয়ার আগে যে কোডারমার জঙ্গল আছে, এখন আর জঙ্গল তেমন বেশি নেই, আগে খুব কোডারমার ঘন জঙ্গল ছিল, এবং সেই জঙ্গলে তিনি হাতি, ঘোড়া, বাঘ ইত্যাদিকেও কৃষ্ণ নামে নৃত্য করিয়েছেন। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ওনার এই কোডারমার জঙ্গলে সমস্ত হাতি, ঘোড়া, হাতি এবং বাঘ, হরিণ, সিংহ সব একসাথে নৃত্য করতে করতে মহাপ্রভুর সঙ্গে গেছেন। সেই লীলা আমরা শ্রবণ করেছি অলরেডি। এবং উনি এইভাবে যেতে যেতে এখন গিয়ে পৌঁছেছেন কাশী। কাশী নাম শুনেছেন? কাশী, কাশীতে কে রয়েছে? বিশ্বনাথ রয়েছে, তাই না? কাশীতে বিশ্বনাথ রয়েছে, যেন কাশী বিশ্বনাথ বলে। তো সেখানে মহাপ্রভু গেছেন এবং সেখানে তিনি খুব সুন্দর করে তপন মিশ্রের গৃহে রয়েছেন। এই তপন মিশ্র বাংলাদেশে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যখন মহাপ্রভু বাংলাদেশে তার এই ভক্তির শিক্ষা প্রচার করার জন্য গেছিলেন। এবং তপন মিশ্রকে তখন বলেছিলেন, আমার সঙ্গে এখন দরকার নেই, তুমি কাশীতে গিয়ে অবস্থান করো, আমি সন্ন্যাস গ্রহণের পর, তখন কিন্তু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেননি, তখন ওনার প্রথম স্ত্রী জীবিত ছিলেন, বুঝেছেন? আমি সন্ন্যাস গ্রহণের পর তোমার সঙ্গে কাশীতে অবস্থান করব কয়েকদিন বা কয়েক মাস, তখন তোমাকে আমি তত্ত্বজ্ঞান উপদেশ করব। তপন মিশ্র সেই কথা শুনে অলরেডি কাশীতে অবস্থান করছিলেন। মহাপ্রভু গিয়ে তপন মিশ্রের গিয়ে উঠেছেন এবং
যেহেতু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেবলমাত্র 24 বছর বয়সে, 24 বছর বয়স মানে ইয়াং ছেলে একদম। আর সাধারণ লোকে তখন জানতো সন্ন্যাস মানে একটু বয়স্ক হবে, বুঝতে পেরেছেন? সন্ন্যাস মানে একটু বয়স্ক হবে, এবং সন্ন্যাস মানে তার কেবলমাত্র কাজ হচ্ছে গীতা ভাগবত পড়বে। সন্ন্যাস মানে আমাদের মতো লাফালাফি করবে না, সন্ন্যাস মানে ধীর স্থির হবে। এই কি সন্ন্যাসী এসেছে যে দিন রাত শুধু লাফালাফি করছে? কি কি সন্ন্যাসী এসেছে যে দিন রাত শুধু লাফালাফি করছে? বুঝতে পেরেছেন? চতুর্দিকে যে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা ছিল তারা তখন মহাপ্রভুকে নিয়ে বিভিন্ন আকথা কুকথা বলতে থাকে। ভাই ও কিসের সন্ন্যাসী, ভাবুক সন্ন্যাসী, ভাব দিয়ে কোনোদিন ভগবানকে জানা যায় না, এই তো মায়াবাদীরা যেমন বলে। কারণ তারা জানে সচরাচর পদ্ধতিতেই নাকি হয়। ঠিক আছে? তো একদিনের ঘটনা এরকম, একজন ব্রাহ্মণ কি করেছেন, মহাপ্রভুকে নিমন্ত্রণ করবেন বলে ঠিক করেছেন। কিন্তু মহাপ্রভুর নীতি ছিল আমি কারোর বাড়িতে গ্রহণ করবো না খাদ্য, আর আমি বাইরে বেরোবো না, কারোর সঙ্গে মিশবো না। কারণ উনি জানতেন, মহাপ্রভু জানতেন আমি বাইরে বেরিয়ে নাচ গান করবো আর জগতের লোক আমাকে দেখে আকথা কুকথা বলবে, ফলে তারা অপরাধের ভাগী হবে। তার থেকে আমি বেরোবো না, ওরা বাবু যেমন আছে তেমন। তাই মহাপ্রভু তপন মিশ্রের বাড়িতে এসে নিজেকে প্রায় ঘরবন্দি করে রাখতেন, বাড়ি থেকে বেরোতেন না। এদিকে কি ঘটনা হলো না, সেই বিপ্র অর্থাৎ সেই ব্রাহ্মণ একদিন গিয়ে ওনাকে নিমন্ত্রণ করেছেন, জোরহাত করে প্রার্থনা করে বলেছেন, প্রভু আমি চাই আমার গৃহে আপনি অবশ্যই ভিক্ষা গ্রহণ করুন। বুঝেছেন? মহাপ্রভু তো চুপচাপ কিছু বলেননি। তারপরে উনি বলছেন আমি জানি যদিও আপনি কারুর গিয়ে ভিক্ষা গ্রহণ করেন না, কিন্তু প্রভু আপনার চরণে আমি অনুরোধ করছি আপনি দয়া করে আসুন। আমার ইচ্ছা কাশীতে সমস্ত সন্ন্যাসী সমাজ যেখানে রয়েছে, মানে কাশীতে কোনো সন্ন্যাসী বাকি থাকবে না, নিমন্ত্রিত থাকবে, আমার বাড়িতে সবাই থাকবে, আপনি কেন বাকি থাকবেন, আপনাকেও যেতে হবে। তো মহাপ্রভু শেষকালে কি করলেন, বলেন ঠিক আছে আমি যাব। ভগবান যখন কোনো কিছু প্ল্যান করেন কেবলমাত্র একটা জিনিসকে উদ্ধার করার জন্যই নয়, সে যা চিন্তা করে 5, 7, 10, 20টা জিনিসকে উদ্ধার করার জন্য তার মাথায় প্ল্যান থাকে। তাই মহাপ্রভু মনে মনে প্ল্যান করলেন যে এই মায়াবাদী সন্ন্যাসীদের এবার উদ্ধারের টাইম এসে গেছে। আর তখন মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে সব থেকে টপ র্যাঙ্কে ছিলেন প্রকাশানন্দ সরস্বতী, গোটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত একজন সন্ন্যাস। মানে তিনি যা বলতেন মুখে সব ধর্ম কথা, তত্ত্ব কথা, লোকে অবাক হয়ে শুনত। বুঝেছেন? তো সেরকম পরিস্থিতি, এই প্রদীপ পালের মতো যা বলতো তাই, লোকে ভাবছে বিশাল ব্যাপার। জয়পতাকা মহারাজের কথার গুরুত্ব কেউ দেয় না, না প্রদীপ পালই বেটার মানুষ মনে করে, সচরাচর মানুষ এটাই মনে করে। কিন্তু জয়পতাকা মহারাজ যে স্বয়ং একজন মানে ভগবানের প্রতিনিধি, এটা যারা বুঝে তারা গ্রহণ করে, যারা বুঝে না তারা বুঝে উঠতে পারে। যারা মুখ্যমন্ত্রী বুঝেছেন, কালকে স্বীকার করেছেন যে আমার বড় সৌভাগ্যের বিষয়, আমি ইস্কনের সঙ্গে আজকে যুক্ত না, বহুদিন যুক্ত। গুরু মহারাজ সুস্থ বেঙ্গালোর থেকে ফিরলে আমি অবশ্যই ওনার চরণে প্রণাম করার জন্য ইস্কনে যাব। তো যাই হোক, এগুলো এগুলো দরকার। রাজা দেখুন, এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, শাস্ত্র বলে রাজা হবে, রাজা কি করবে, সব সময় সাধুগুরু বৈষ্ণবের প্রীতিবিধান করার চেষ্টা করবে, এটাই রাজার কাজ। যেমন তিনি রাজ্য শাসন করবেন, সমস্ত প্রজাদের প্রোটেকশন দেবেন, তার সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের প্রীতিবিধান করবেন, দেখবেন সাধুগুরু বৈষ্ণবের কোনো অসুবিধা হচ্ছে কি। যাই হোক, তো এই জন্য উনি কি করলেন, বললেন হ্যাঁ আমি নিমন্ত্রণ গ্রহণ করছি, আমি যাব। আজকে সেই দিন বাড়িতে প্রচুর রান্না বান্না হয়েছে, চতুর্দিকে বড় উঠান, উঠানের চতুর্দিকে সন্ন্যাসী গিজগিজ করছে, সব গেরুয়া ড্রেসধারী, দুয়ারে উঠোনে তক্ত বসে চেয়ারে, চতুর্দিকে সব ভিভিআইপি সন্ন্যাসী, সন্ন্যাসীদের মেলা। আর তাদের মধ্যে মূল সিংহাসনে একজন বসে আছেন, তিনি হচ্ছেন প্রকাশানন্দ সরস্বতী মহারাজ। তো মহাপ্রভু কি করলেন, সেখানে গেলেন, এবং সেই দিনে তিনি গিয়ে কি করলেন, সভা নমস্কারী গেলাম পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালন করি বসিল সেই স্থানে। মহাপ্রভু গিয়ে কি করলেন, সমস্ত সন্ন্যাসীদের নিজে হাতে পা ধুইয়ে দিলেন। বুঝেছেন? পা ধুইয়ে দিয়ে নিজের
অঙ্গবস্ত্র দিয়ে পা মুছিয়ে দিলেন, দিয়ে মহাপ্রভু কি করলেন, মেঝেতে থপাস করে বসে পড়লেন। উনি যেহেতু ইয়ং সন্ন্যাসী, অ্যাকচুয়াল ওদের প্ল্যান ছিল কি ওকে ডেকে অপমান করা, এটা হচ্ছে ওদের মুখ্য উদ্দেশ্য। তাই একজন সন্ন্যাসী এসে তার জন্য একটা অন্তত চেয়ারে গিয়ে দেয়নি যে প্রভু বসেন বা মহারাজ বসেন, কেউ পাত্তাই দেয়নি। কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি পালন করেছেন। উনি গিয়ে কি করেছেন, ওনার চরণ ধৌত করেছেন, নিজের অঙ্গবস্ত্র দিয়ে চরণ মুছিয়ে দিয়েছেন, দিয়ে নিজে মাটিতে বসে গেছে এবং সেই স্থানে পরিবেশন করেছেন, বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্যাবাস। এবার আপনারা সকলেই জানেন মহাপ্রভুর শরীর অপূর্ব একটা মাধুর্যমণ্ডিত শরীর, ফর্সা চকচক চকচক করছে, এমন একটা ফর্সা ছেলে। হ্যাঁ, এবং মস্তক মুন্ডন রয়েছে, মাথায় সুন্দর করে শিখা রয়েছে, কপালে তিলক রয়েছে, শরীরে উপবিদ রয়েছে, অসাধারণ তার সৌন্দর্য। মহাপ্রভুকে দেখতে কত সুন্দর, আর মাটির মাঝেরাম বসে আছে, একদম লম্বা চওড়া ফিগার। সবাই তো দেখে অবাক হয়ে যাচ্ছে, আরে ছেলেটা তো অবাক করার মতো, একদম দেখে মনে হচ্ছে ভেতর থেকে যেন সূর্যের আলো বেরোচ্ছে, কোটি সূর্য যেন আলো বেরোচ্ছে। আমরা কীর্তনে কি বলি, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, বলি না, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, গলদেশে বনমালা। মহাপ্রভুর এই রূপ, বহু কোটি চন্দ্র মানে একশো কয়েক কোটি চাঁদকে এক কাছে করলে যে সৌন্দর্যতা হয়। বদন উজ্জ্বল, তার মুখ উজ্জ্বল, চকচক চকচক করছে, গ্লসি গ্লসি ফেস, এবং গলায় সুন্দরভাবে বনমালা ঝলমল ঝলমল করছে। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তার সন্ধ্যারতি কীর্তনে যা দেখছেন তাই লিখছেন। ভক্তিবিনোদ ঠাকুর সুরভিকুঞ্জে বসে দুয়ার থেকে দেখছেন মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ওখানে পঞ্চতত্ত্ব এইভাবে সেজে কীর্তন করছে, নৃত্য করছে। উনি দেখছেন আর লিখছেন, ও বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, বলদেশে বনমালা করে ঝলমল। ও বাবা, সামনে ও দুজন কে রে, কে? শিব সুখদেব গোস্বামী, শিব সুখ নারদ প্রেমে কত কত, দুজনে প্রেমে নৃত্য করছে, শিব আর সুখদেব গোস্বামী। উনি যা দেখেছেন তাই লিখেছেন, বুঝতে পেরেছেন? এটা মানে কোনো মিলানো রবীন্দ্রনাথের কোনো ছন্দের কবিতা নয়, উনি যা দেখেছেন তাই লিখেছেন আমাদের সাথে। তো এত সুন্দর দেখতে, প্রভাব আকর্ষিল সব সন্ন্যাসীর মন, উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। মহাপ্রভুর এই সুন্দর রূপ দেখে সন্ন্যাসীরা আর কেউ বসে থাকতে পারেনি, যে যার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। আরে এ তো অপূর্ব, এ তো সাধারণ কোনো বিষয় না। তারা সন্ন্যাসী হলো, তারা তো কিছু বুঝে, একদম তো খাদা খোদা নয়। প্রকাশানন্দ নামে এক সন্ন্যাসী প্রধান, প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। তাদের দলের হেড, মায়াবাদী সন্ন্যাসীদের হেড প্রকাশানন্দ সরস্বতী, তিনি কি করলেন, মহাপ্রভুকে সম্মান করে বললেন, ইহা আইসো শুনিও শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসান। আরে শ্রীপাদ, আপনি অপবিত্র স্থানে বসে আছেন কেন? আসুন আসুন, আমার কাছে আসুন, আমার কাছে আসুন। আর কি আপনার মনের এত অবসাদ, আপনার মুখটা এমন কেন? হাসি খুশি থাকবেন কোথায়, মুখটা এমন গোমরা করে বসে গেল। কি অবসাদ? প্রভু কহে, আমি হই হীন সম্প্রদায়, তোমার সবার সভাতে না বসি জুড়ায়। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, দেখুন সবসময় নিজেকে সবার থেকে ছোট বলে মনে করা উচিত, কিন্তু আমরা সচরাচর সেটা ভাবি। আমরা ভাবি আমি কি হনুরে, তাই না? তো যার ফলে আমাদের সর্বনাশ হয়, কি ভক্তি জীবনে, কি কর্মজীবনে, কি সবে দিই। আপনি কর্মজীবনে দেখবেন, ভাববেন আমি কিছু জানি না বাবু, এই অফিসের বাকি লোকজন স্টাফেরা সব জানে, দেখবেন আপনার উপর ঝড়ঝাপটা কম যাবে। আর যদি বলেন যে আমি সব জানতা জামুমান, তাহলে কিন্তু অফিসের স্যারের সঙ্গে তোমার পেছনে বাঁশ আসবে, বুঝেছেন? তাই জন্য মহাপ্রভুর শিক্ষা, আপনি ভক্তি করেন বা না করেন, সবসময় নিজেকে সবার থেকে ছোট হওয়া ভালো, এতে সব দিক থেকে বাঁচোয়া। মহাপ্রভু জন্যই বলছেন, আমি হচ্ছে হীন সম্প্রদায়, আমার গুরুদেবের সম্প্রদায় তেমন ভালো নয়, আর ওই জন্যই আমি আপনাদের সঙ্গে বসে নিব। কারণ আগেকালকার দিনে দেখবেন একটু ছোট জাতের মানুষরা উঁচু জাতের মানুষদের সঙ্গে বসতো না, বুঝতে পেরেছেন? আমাদেরও দেখা ছিল, তখন আমাদের বাড়ির সামনে দিয়ে যদি এরকম কেউ জাতের যেত, জুতোগুলো খুলে হাতে জুতো নিয়ে দূর দিয়ে ঘুরে ঘুরে যেত। এরকম আমরা ছেলেবেলায় দেখতাম, লোকজন তো বুঝতাম না কেন করছে কি, যদি এখন বুঝতে পারছি তখন। এখন তো মাথার উপর দিয়ে জুতো পরে শুধু, এখন কথা বাদ দেন,
হ্যাঁ, এখন তো শিক্ষা দীক্ষা সংস্কার সবই জলাঞ্জলি গেছে। আপনে প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইল সবার মধ্যে সম্মান করিয়া। প্রকাশানন্দ সরস্বতী কি করলেন, মহাপ্রভুর হাতটা ধরলেন, ধরে টানতে টানতে নিয়ে এসে সবার মাঝে সভাতে বসা, নাই বসো। পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য? আচ্ছা, আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, তোমার নাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য? কেশব ভারতীর শিষ্য, তাই না? বলছে হ্যাঁ। আরে তুমি তো ধন্য, তুমি তো ধন্য, কেশব ভারতীর মতো একজন মহাভাগবত গুরুদেব তুমি পেয়েছো, তুমি তো ধন্য। সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমার সবার না করো দর্শনে? হ্যাঁ, তুমি তো কতদিন এখানে এসেছো, আমি খবর পেয়েছি, বুঝতে পেরেছো? কিন্তু তুমি আমাদের সঙ্গে কারোর সঙ্গে দেখা টাকা করো না, সাক্ষাৎ করো না, কি ব্যাপার? হ্যাঁ, একলা ঘরের মধ্যে ঢুকে থাকো কেন, কি হয়েছে? হ্যাঁ, কি কারণে তোমার এরকম? সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া করো সংকীর্তন। হ্যাঁ, তুমি যে সন্ন্যাসী, হ্যাঁ, দুনিয়ার লোকজন নিয়ে অত হাত তুলে হরে কৃষ্ণ করে নাচা গান করার কি আছে? হ্যাঁ, লোকজন নিয়ে এত নাচ গান, সন্ন্যাসী কি এগুলো করে? সিনিয়র একজন সন্ন্যাসী আর একজন ছোকরা সন্ন্যাসীকে বলছে। প্রকাশানন্দ হচ্ছেন ভারত বিখ্যাত নাম্বার 1 সন্ন্যাসী তখনকার দিকে। কাকে বলছে? মহাপ্রভুকে বলছে। বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি কেন করো ভাবুকের কর্ম। বেদান্ত পাঠ, বেদ পড়বে, গীতা পড়বে, জ্ঞান হয়ে বসে থাকবে, এই হচ্ছে সন্ন্যাসীর কাজ। আর এইসব ছেড়ে দিয়ে তুমি ভাবুকের কর্ম করছো। হ্যাঁ, নাচ গান করে ভগবানকে পাওয়া যাবে? কি পাগলে ভাই! প্রভাব দেখিয়া তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেন, ইথে কি কারণ? তোমার চোখ মুখ হাত পা দেখে মনে হচ্ছে স্বয়ং নারায়ণ যেন তোমার মধ্যে অধিষ্ঠান করছে। মহাপ্রভুর শরীরের সেরাম গঠন ছিল, আজ যেন লম্বিত ভুজ, জান পর্যন্ত লম্বা হাত, লম্বা লম্বা আঙুল, উন্নত নাসিকা, বড় কপাল, উন্নত বক্ষ, এগুলো মহাপুরুষের শরীরের কয়টি লক্ষণ? 8টা। মাথাটা দেয়ালে ঢুকে দাও গদাম করে। হ্যাঁ, মামুন গেলে ঘর নাঙ্গল তুলে দেওয়া, সে ক্লাসেরও ভিটে উঠে গেছে, এদের উঠে গেছে। শান্তা মাতাজি বলেন। চিন্তা করতে পারছেন? যাক, চিন্তা করেন, কালকে যে ক্লাসে বলবেন। বেশি বললে আমি ভুলে যাব। সেই জন্য বলছে, তার কারণ কি? তোমাকে দেখে মনে হচ্ছে এরম ব্যাপার, শরীরের সমস্ত গঠন সবকিছু তোমার ভগবানের সঙ্গে সামঞ্জস্য করেন। প্রভু কহে শুনো শ্রীপাদ ইহার কারণ, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন। বলে না না প্রভু, আপনি ঠিকই বলেছেন, যারা মেন সন্ন্যাসী হয় তাদের ওই বেদ ফেদ পড়াই কাজ, কিন্তু আমি যে এই বেদ ফেদ না পড়ে নাচানাচি করছি ইত্যাদি করছি, এর কারণটা শুনেন। আমি হচ্ছি মহামূর্খ। কে বলছে? আমি হচ্ছি মহামূর্খ। তাই দেখে আমার গুরুদেব আমাকে শাসন করেছেন, মানে বকেছেন। কি বলেছেন? মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সদা। সে গুরুদেবকে জিজ্ঞেস করেছে, গুরুদেব তাহলে সবাই বেদ ফেদ করছে, আমি পড়বো? পাগল, তুই পড়তে পারবি? হ্যাঁ, তোর লেখাপড়া আছে? অত বড় বড় বই, অত সংস্কৃত উচ্চারণ করে দাঁত ফান ভেঙে যাবে, তো কিচ্ছু করতে হবে না। তুই এক কাজ কর, গুরুদেব বলে যদি এক কাজ কর, হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় জপ করে যা, সবসময় জপ কর। এই হচ্ছে সমস্ত মন্ত্রের সার, বুঝতে পেরেছে? সমস্ত মন্ত্রের সার। এই জগতে অনেক মন্ত্র রয়েছে, সাপ তাড়ানো, ভূত তাড়ানো, ফুস মন্ত্র, ঘুষ মন্ত্র, তেল পড়া, জল পড়া, অনেক কিছু আছে না, মনসার মন্ত্র, দুর্গার মন্ত্র, কালীর মন্ত্র। হ্যাঁ, লাখো লাখো মন্ত্র আছে, মানবো অবশ্যই, কিন্তু মহামন্ত্র একটাই। মন্ত্র আর মহামন্ত্র কোনটা মনে হচ্ছে বেশি পাওয়ারফুল? বুঝা গেল? তো সেই জন্য সেই মহামন্ত্র কৃষ্ণ মন্ত্র জপ করার জন্য বলেছে, বলছে এটা হচ্ছে সমস্ত মন্ত্রের সার। মন্ত্র মানে কি? মন্ত্র, মনকে নিয়ন্ত্রণ বা ত্রাণ করবে যাহা, সেটাই হচ্ছে মন্ত্র। উচ্চারণ কি? মন্ত্র। মনকে ত্রাণ করে যাহা, যে ভাষা, যে কথা, যে উচ্চারণ মনকে ত্রাণ করে, উদ্ধার করে। তাহলে মন তো খেপা ষাঁড়, ছেড়ে দিলি কার ঘরে ঢুকে যাওয়াটা ঠিক নাই, তাই না? বলেন। এই বসে যে এখানে বসে বসে শুনছি, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, মন সাঁই করে চলে গেল। এই রে, কাল সোমবার, কাল শিবের বার, বাবার মাথায় জল ঢালছে, আজ রাস্তায় কত লোক ছুটছে,
হ্যাঁ কি সুন্দর বলছে, সবুজ চুরি পরে কারা, যাদের শাড়ি আছে যারা, কি সব বলছে দেখছি, ইত্যাদি সব বলছে না, কি ভুলে গেছি কি সব বলছে শুনছিলাম। এরকম কিছু ভাষা তারা বলে বলে যাচ্ছে, বসে বসে শুনছে, কিন্তু মন অনুযায়ী মন হচ্ছে খেপা সাড়ে, যে কোথায় কখন কার পরে ঢুকে যায় বোঝা খুব মুশকিল। ভক্তিবিনোদ ঠাকুর ওই জন্য 104 পাতায় লিখেছেন, বলেছে ওরে মন বাহারানাই লাগে সংসার, এই মন যে কখন কোন ধারে যায়, কার কাছে যায়, কি করে, বোঝা থাকা খুব মুশকিল। তাই এমন মন্ত্র উচ্চারণ করতে হবে যাতে বেয়ারা মনকে উদ্ধার করে। তাই সেই মন্ত্র, সমস্ত মন্ত্রের সার হচ্ছে এইটা। তাই আমাকে এই মন্ত্র বলেছিল, হ্যাঁ এটা হচ্ছে বেদান্ত, এটা হচ্ছে তার সার। তাই তিনি বলছেন, আরো কি বলছেন এর সাথে, যে আমার গুরুদেব আমাকে বলেছিল কি, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। আমার লেখাপড়া জানার দরকার নাই, আমার অন্য কিছু করার দরকার নেই, কিছু করতে হবে, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। যদি এই সংসার নামক কারাগার থেকে আমরা উদ্ধার পেতে চাই, যদি সংসার নামক কারাগার থেকে উদ্ধার পেতে চাই, আর কেউ বলতে পারে কেন বাবু, আমি তো বেশ আমার ফুটফুটে দুটো বাচ্চা, টুকটুকে একটা বউ, সুন্দর একটা চাকরি নিয়ে, বেশ ভালো একটা দুতলা বাড়ি, গাড়ি, এসি ভেসি বসে একদম বেশ ব্যাংক ব্যালেন্স দিয়ে আরামে আছি, আর আপনি কেন বলছেন এই সংসার থেকে উদ্ধার? দেখুন ভালো করে ইতিহাসের দিকে তাকান, অতীতের দিকে তাকান, আপনার পরিবারেরই অতীতের দিকে তাকান, যার মনে হবে আমি ভালো আছি সংসারে, কেউ সুখে নাই। এই সংসার হচ্ছে একটা দাবানল, বনেতে যেমন আগুন লাগাতে হয় না, দাবানল মানে কি, আমরা যারা একটু লেখাপড়া করেছি জানি, দাবানল মানে বনেতে লাগে, গাছে গাছে অটোমেটিক ঘর্ষণ লেগে আগুন জ্বলে যায়, কেউ সেখানে দেয়ালাই করে মারতে যায় না, 5 তলা পুরানোর মতো কেউ দেয়ালাই মারে না, সেখানে এমনি আগুন জ্বলে, জ্বালাতে হয় না। সেরকম এই সংসারে আগুন জ্বালাতে হবে না, আপনি যাকে ভাবছেন আমার টুকটুকে বউ, সেই একদিন বলে তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে, হালুয়া, তাই না? তাই এই সংসার আদৌ সুখের সংসার নয়, আমরা মনে করছি এটা সুখের সংসার, না এই সংসার সুখের সংসার না, এই সংসারকে যদি কৃষ্ণের সংসার করা যায় তখন সেটা সুখের সংসার হবে, বুঝতে পেরেছেন? তা নাহলে এই সংসার হবে ভয়াবহ বিভৎস। ওই জন্যই আমরা যারা ভক্তরা রয়েছি দেখবেন ভোরবেলা উঠে গুরুবাষ্টকম কীর্তন করার প্রথম লাইন বলি কি, সংসার দাবান ললিতালো ত্রাণায় কারুণ্য ঘন ঘন আত্যাম, বলি না, ত্রাণ ত্রাণ মানে উদ্ধার করো, হে গুরুদেব, হে ভগবান, আমাকে এই দাবানল থেকে উদ্ধার করো, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। কিসে উদ্ধার পাবে বলেছে, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। মহাপ্রভু বলছেন, তার গুরুদেব তাকে বলেছে কৃষ্ণ মন্ত্র থেকে সংসার মোচন হবে, আর কি হবে, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর করে তার গৌরবকাল পাঠবিতে বলছেন, যদি তে হরি পাদ সরজ সুধা রস পান সরম সকলম বিফলম ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধুম। যদি আমরা সেই রসকে সাধন করতে চাই, যদি তে হরি পাদ সরজ সুধা, সেই সুধা মানে মধু বা সুন্দর জিনিসকে আমরা পান করতে চাই, রস পান পরম সকলম বিফলম, সেই রসকে পান করলে এই জগতে সব কিছুকে মনে হবে বিফল, ফালতু, কিছু ভালো লাগবে না। ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধুম, তাহলে তোমাকে ভজনা করতে হবে গোদ্রুম দ্বীপে, নবদ্বীপে যে 9টি দ্বীপ তার মধ্যে একটি দ্বীপ হচ্ছে গোদ্রুম দ্বীপ, সেই গোদ্রুম দ্বীপে ভজনা করতে হবে তোমায়, কার, শ্রী রাধা কৃষ্ণের বা গৌরীতা। মহাপ্রভু যে কিছু করতে হবে না, শুধু হরে কৃষ্ণ ব্যাস, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, তিনি বলছেন এছাড়া আর কোনো গতি নাই। এবং তিনি বলছেন যে এই কৃষ্ণ নাম কিভাবে করতে হবে, এখন বললো কৃষ্ণ নাম করলেই তো কৃষ্ণের চরণ পাবে, ভালো, শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে তত পাপ ঝরে, পাপীর শ্রদ্ধনায় যত্ন করে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে কি হবে, কৃষ্ণ প্রেম পাবে, দুইবার কৃষ্ণ নামে, এক কৃষ্ণ নামে কৃষ্ণ সব পাপ যাবে, দুবার কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেম পাবে। কিন্তু আমরা সারাদিনে কতবার কৃষ্ণ নাম করছি, এসে থেকে তো 5-7 বার করে ফেলবো বোধ হয়। প্রেম হচ্ছে কারো, প্রেমের লক্ষণ কি, প্রেমের লক্ষণ হচ্ছে আনন্দশ্রু, ঘাম বেরোচ্ছে কিন্তু আনন্দশ্রু বেরোচ্ছে, বলেন গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে কিন্তু আনন্দশ্রু বেরোচ্ছে। হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার,
তাহলে জানিও ইহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। সিস্টেম একবার বললেই প্রেম পাওয়া যাবে, কিন্তু আমরা সারা দিনে যারা মালা জপ করছি 1728 বার বলছি, দুবারের প্রেম পাওয়ার জায়গায় আমরা আরো 1726 বার বলছি দুবার বাদ দিলে। নহে প্রেম নহে অশ্রুধান, না চোখে জল না প্রেমের লক্ষণ। ঠিক আছে, প্রেম হলে কি হয়? খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না, শুয়ে ঘুম পায় না, হ্যাঁ কেমন যেন হয়, ভেতরটা গুড়গুড় চুরচুর গুড়গুড় সুসুর কত কি করে। যারা প্রেম করে তাদের দেখবেন কত কি, শুয়ে ঘুম নাই, জেগে শান্তি নাই, এদিক ওদিক চুলবুল চুলবুল করেই যাচ্ছে। কিন্তু আমাদের লক্ষণ কি হচ্ছে সেরকম, বা এক্ষুনি খাবো চিত হয়ে শুনি, ভোর 4টাতে ফোন আমাদের টেনে তোলে, বা পাশে আমার স্ত্রী বা স্বামী আমাকে টেনে তুলছে, ওরে 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 হয়ে গেল রে, 4টে বেজে গেল, ওরে লোকের শাঁখ বেজে গেল, কখন উঠবে? তাহলে আমাদের তো সেরকম লক্ষণ বলা আসছে না। তার মানে কি কি আছে? তাহলে জানি ইহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। তাই কি করতে হবে? হরিনাম করতে গেলে আমাদের 10 বিধ অপরাধ রয়েছে, 10টা অপরাধ আছে। তার প্রধান দুটো অপরাধ, 1 নাম্বার আর 11 নাম্বার, এই দুটো অপরাধকে আমাদের সবার প্রথম এড়িয়ে চলতে হবে। মেনলি 3টা অপরাধকে এড়াতে পারলে খুব বেটার। 1 নাম্বার অপরাধ, 10 নাম্বার অপরাধ, 11 নাম্বার অপরাধ, এই 3টা অপরাধ হচ্ছে খুব 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 ভাইটাল। না 11 নম্বর বইতে, হ্যাঁ ওই জন্যই বললাম 11 নম্বর। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে বৈষ্ণব নিন্দা। না শ্রবণ করব, না মুখে বলবো, না দেখবো, না ভাববো, না আলোচনা যেখানে হবে যাবো। হয় প্রতিবাদ করবো, বলে সেই স্থান ত্যাগ করবো, না নিজের জীব করবো, না আত্মহত্যা করবো। দেখছি আমরা কিচ্ছু করছি না, কানটা ডান দিকের কানটা এরকম খাড়া করে দিয়েছি, গিয়ে শুনছি বল 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 বল, ব্যাস তোমার প্রেমবাদ। আর 10 নম্বর অপরাধ কি? ভগবানের নামের অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় থাকা। ঠিক আছে, আমরা ভগবানের নাম শুনছি, এর থেকে ভগবান আমাদের সব দিতে পারে। আমরা দেখুন আজকে জানবো, সবকিছু জানবো, সব দিতে পারি, জানার পরেও আমরা কি করছি? সেই বিষয়ে পড়ে আছি, সেই বিষয়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দরী নারী, হেন তেন ইত্যাদি 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 ইত্যাদি। কৃষ্ণকে বাদ দিয়ে এই সমস্ত জড়জাগতিক জিনিসের প্রতি আমরা আকৃষ্ট। তার ফলে কি হচ্ছে? আমাদের নাম করাই সার হচ্ছে, প্রেম জুটছে না। তাহলে ভক্তি জীবনে মানুষ ঢুকলে, আপনি শিল প্রভুপাদকে দেখুন তো, শিল প্রভুপাদের ছবিগুলো দেখুন তো, দেখলে মনে হয় বুড়ো বয়সে দাদু কি ক্যাপসুল খেয়ে লেগেছে নাকি, রিভাইটাল খাচ্ছে নাকি ডেলি দুটো করে। দাদুরা তো জোশ হাসে কোত্থেকে? দাদুর জোশ হাসে কোথা থেকে আসে? কৃষ্ণ প্রসাদ আর শুদ্ধাচারে কৃষ্ণ নাম উচ্চারণ। আরে এর থেকে বড় ওষুধ আছে নাকি জগতে? আর ছিল আমরা 50-60 বছর বয়স হলে আমরা তো এবার 50-60 এখন পাড়ে ঘাট চলে যাবো সব। তাহলে 50-60 বছরে আমরা চেয়ারে বসে বসে হেলান দিয়ে বুড়ো হয়ে যাই, কোমর ভেঙে যায়, তাই না? ঘর থেকে বেরোই না, সন্ধ্যে 6টা বাজলে ঘর ঢুকে পড়ি, সকালবেলা 8টা না বাজলে ঘর থেকে বেরোয় এরম করে। আর সে 72-74 বছর বয়সে কি করলো? 14 বার বিদেশ ভ্রমণ করলো ওই বয়সে। চিন্তা করেন কি পাওয়ারফুল ব্যক্তি একজন। শরীরের মধ্যে মুখের মিষ্টি হাসি দেখুন, কি সুন্দর হাসি, আপনি তাকান দেখেন হাসি খানা কি দিচ্ছে এই বুড়ো বয়সে, 70-75 বয়সে হাসির ছবি দেখুন। আর আমাদের খোকা বাবুকে দেখুন, ওর থেকে ভিজে কি জিনিসটা উঠে হলো জানেনি, একটু বর্ষায় জল পায় তো ধারগুলো ফুলেছে কি না ফুলেছে ব্যাস। খোকা প্রেম কোথা রে? প্রেম তো ওইখানে রাখা আছে, এটা কোথাও পাবে প্রেম? তার মানে কি হচ্ছে বলুন তো? একটাই কারণ, 11 নম্বরের পর অমনোযোগী জব, জব ঠিক করা হয় না, ব্যাস। যদিও এরপরে আরো 7খানা অপরাধ আছে, সেগুলো দরকার আমাদের জীবনে জানা, বা সেগুলোকে মেনটেন করে চলা। যদি এগুলো মেনটেন আমরা না করতে পারি তাহলে তো এগুলো সবই হয়। আর 11 নম্বর অপরাধ হলে 10টা অপরাধ আমাদের এমনি হয়ে যায়। আর আমাদের 11 নম্বর অপরাধটা হয়ই হয়। বলেন কজন ব্যক্তি আছে যে 16 মালা জপ তুলসীর সামনে বা গুরুদেবের সামনে এক মনে বসে করি? যখনই করি, দিনে 3 বারে করি, 2 বারে করি, 1বারে করি, এক মনে না। তো বাক্য ধরে না, বাবা তো সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছে, তবু তাহলে জব ওই হাঁটতে জব করেছি, হাঁটতে জব করেছি। কি দেখেছি? ও আচ্ছা 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 আচ্ছা,
কার বাথরুমের পাশ দিয়ে গেছে, কানে সুন্দর শব্দ সে কাক পক পাক শুনতে শুনতে সে জব করতে করতে গেছে। এখন যদিও লোকের ঘরে বাথরুম পায়খানা হয়ে গেছে, নাহলে হয়তো অনেক কিছু মাঠে ঘাটে দেখতে দেখতে যেত সে জব করতেছে। অনেক ব্যক্তি আছে, শুনতে কথাগুলো খারাপ লাগবে, চরম বাস্তব। কজন আমরা এক মনে জব করি, আর এক মনে জব করি না বলি অবস্থা। আমার গুরুদেব আমাকে আরো কি বলেছিলেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার এই শাস্ত্র মর্ম। কলিযুগের নাম ছাড়া আর কোনো ধর্ম নাই, এটাই হচ্ছে প্রকৃত মুখ্য ধর্ম। আপনি লক্ষ্য করেন, যে সারা জীবন মা কালীর সেবা করছে, দুর্গা সেবা করছে, সন্তোষী, হাই কোথা শনি, কোথা দুর্গা, কোথা লক্ষ্মী, কোথা হেন তেন দুনিয়ার দেবদেবীদের সেবা করছে, সেও যখন মরছে তাকে শ্মশানে কি বলে নিয়ে যাচ্ছে? আপনি আমি মরলো একই বলে নিয়ে যাবে। কিন্তু যতই আপনি দুর্গা পুজো করেন, আপনাকে ঘাড়ে করে জয় মা দুর্গা জয় মা দুর্গা করে নিয়ে যাবে না। এমনকি দুর্গা যখন মরবে, দুর্গাকেও ঘাড়ে করে লেগে বলে কলিযুগের সমস্ত মন্ত্র সার হচ্ছে এটা, এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের মর্ম। যে এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি এই শ্লোক করি হো বিচারে। এই বলে আমার গুরুদেব আমাকে একখানা শ্লোক শিক্ষা দিলেন, একদম গলার মালা করে ঝুলিয়ে দিলেন, বলে এই শ্লোকটি তুমি শিক্ষা নিয়ে থাকো। কি শ্লোক? কি শ্লোক? হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, বলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কেবলমাত্র হরিনাম। এই কলিযুগে কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম। এছাড়া বদ্ধ জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যা করার করে নাও, যা দেখার দেখে নাও, সেই শেষে তোমাকে আসতেই হবে, আসতেই হবে, কিচ্ছু করার নাই। হলে হরে কৃষ্ণ, মুখে প্রসাদ, যখন অন্নপ্রাশন হচ্ছে তখনও বিষ্ণু, দেখুন ঘাটটা লটকে জানা জানো। আবার বিয়ে করতে গেল নম বিষ্ণু, মরে গেল সে বলো হরি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে কৃষ্ণ বিষ্ণু ছাড়া গতি নাই। আমরা দেখছি কিন্তু শিখছি না, দেখছি কিন্তু শিখছি না। এটাই হচ্ছে আমাদের বড় দুর্ভাগ্য। তাই আমার গুরুদেব আমাকে এই শিক্ষা দিয়েছেন। তিনি বারবার বলছেন যে কলির সমস্ত করাল গ্রাস থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের একটাই কর্তব্য। এই কলি কাউকে ছাড়ে না, কলি সব সময় আক্রমণ করার জন্য আপনার পাশেই ঘুরঘুর করছে। ফাঁক পেলেই তরলটা ঢুকিয়ে দেবো, ফাঁক পেলেই তরলটা ঢুকিয়ে দেবো। যদি আমরা ভগবানকে সেবা না করি, এই যে ধরুন জলের বোতলটা ভালো করে দেখেন, এতটা জল আছে, এতটা কি আছে? হাওয়া আছে। তার মানে কি, জলটা শেষ করেছি বলেই হাওয়াটা ঢুকতে পেয়েছে, নাকি না? যদি জলটা শেষ না করতাম, যে এতটা জল থাকতো, তাহলে হাওয়াটা ঢুকতে পেতো? এই কলিও হচ্ছে ঠিক সেরকম। আপনি যদি সবসময় কৃষ্ণ নাম উচ্চারণ করেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকেন, কৃষ্ণময় পরিবেশে থাকেন, কলি আপনাকে কিচ্ছু করতে পারবে না। আর আপনি যখনই কৃষ্ণময় জায়গা থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় প্রবেশ করবেন, খুব সাবধান। পরীক্ষিত মহারাজের মতো এত বড় একজন ভক্তকে কিন্তু কলি ছাড়েনি। আমরা কোন ক্ষেত্রের মূলক? হ্যাঁ, পরীক্ষিত মহারাজের মতো এত বড় ভাগবতকেও কিন্তু কলি ছাড়েনি, সঙ্গে সঙ্গে ক্যাপচার করেছে। আমাদের আর কি কথা, আমরা কি ওনার মতো? তা তো না। তাহলে আমাদের যখন তখন কলি অ্যাটাক করবে, ওদের খুব সাবধান। সেই কলির ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য মহাপ্রভু বলেছেন, তার গুরুদেব তার গলায় একটা হাড় করে দিয়েছেন। কি? হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল, কল নাস্তেব্য 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 গতি। হরিনাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই। এই আজ্ঞা পাইয়া নাম লইনু অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হলো মন। কে বলছে? মহাপ্রভু বলছে। কাকে বলছে? প্রকাশানন্দ সরস্বতী বলছে। জানো তো সন্ন্যাসী ঠাকুর, আমি না এইসব জানতাম না কিছু। আমাকে যখন গুরুদেবী আজ্ঞা দিল সবসময় হরিনাম করতে, আমি সবসময় হরিনাম করতাম। আর সবসময় হরিনাম করতে করতে না আমার কেমন যেন মনটা হয়ে যায়। আমাদেরও কিন্তু হয়, হয় না? মহাপ্রভুর হরিনাম করতে করতে কেমন হতো আমরা জানবো। আমাদের কিন্তু হরিনাম করতে করতে একটা জিনিস হয়, কি বলুন তো? ট্যাবলেট খাইয়েও ঘুম আসে না, কিন্তু হাতে জবাব ধরিয়ে দেন, আসবি আসবে ঘুম।
এই বসে শুনতে শুনতে কার ঘাড় লটকে যাচ্ছে, কে এরম হয়ে যাচ্ছে, এরম ব্যাপার চলছে বসে শুনতে শুনতে, তাহলে হাতে জবাব ধরলে কি হবে? চিন্তা করে না। মহাপ্রভু কি হতো, ধৈর্য ধরিতে নাড়িয়ে হইলাম উন্মত্ত, হাসি কান্দি নাচি গাই জৈছে মদমত্ত। এইভাবেই ভগবানের নাম নিতে নিতে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। তার ফলে আমি উন্মাদের মতো হাসতে লাগলাম, কাঁদতে লাগলাম, নাচতে লাগলাম, গান গাইতে লাগলাম। আমার কি দোষ? আমি তো নাচতে চাই না। ওই মন্ত্রটা এমন দিয়ে দিয়েছে, সেই দেখবেন গ্রামের এলাকায় থাকে বানমারা আছে না, বানমারা, জল মারা, দূর থেকে কাকে কারুর কিছু ক্ষতি করা, এইসব ব্যাপার থাকে না। যে বান মেরে দিলে সে পাগল হয়ে যায়, ঠাকুমার মতো ছুটছে, এসব ব্যাপার থাকে, শুনেছি। তো মহাপ্রভুকে ওরা বান মেরে দিয়েছে গুরুদেব, হরে কৃষ্ণ নামের বান মেরে দিয়েছে, এমন দিয়েছে বলছে এই নাম করলেই আমার এই সব অ্যাকশন গুলো দেখা দেয়। কি দেখা দেয়? আমি হাসতে থাকি, হা হা করে হাসতে থাকি পাগলের মতো, কখনো কাঁদতে থাকি, কখনো নাচতে থাকি, আবার কখনো উচ্চ ঈশ্বরে হরিনাম কীর্তন করতে থাকি। তবে ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার। আমার যখন এরকম হচ্ছে, আমি একবার ধীর হয়ে মনে মনে বিচার করলো, তাহলে কি আমার এই কৃষ্ণ নামে জ্ঞান আচ্ছন্ন হলো, মানে আমি, আমার কি মাথা মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার মন্ত্র দিল, হ্যাঁ, ওষুধের ওভারডোজ হয়ে গেল নাকি? ব্রেন কাজ করছে না, ঘুমের ওষুধ খুব বেশি খেলে অনেকে আনকনসিয়াস হয়ে যায়, কেউ কেউ মরেও যায়, হার্ট কোলাপস হয়ে যায়, তাই না? চেষ্টা করবেন কেউ, হ্যাঁ। তো যাই হোক, এরকম ব্যাপার থাকে। তো সেই জন্য আমাকে কি ওভারডোজ দিয়ে দিল নাকি আমার গুরুদেব, যে আমি এমন পাগল পাগল হয়ে যাচ্ছি? এই চিন্তা করে গুরুদেবের কাছে গেছে। পাগল হইলাম আমি, ধৈর্য নাহি মনে, এত চিন্তা নিবেদন শ্রী গুরুর চরণ। গুরুদেবের কাছে কেউ, জ গুরুদেব, আমি কেমন হয়ে যাচ্ছি, পাগল পাগল হয়ে যাচ্ছি, এ কি হলো বলো দেখি আমার, হ্যাঁ? গুরু মদেব, কেন রে, কি হলো? কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার বল, নাচিতে নাচিতে মন হইল পাগল। হে গুরুদেব, আপনি আমাকে এমন কি মন্ত্র দিলেন? এই মন্ত্র উচ্চারণ করলে আমি কেমন খেপে খেপে যাই, পাগল পাগল হয়ে যাই, শুধু মনে লাপাই, শুধু মনে কান্না করি, শুধু মনে হাসতে থাকি, শুধু মনে এই কাজ করে। এ কি মন্ত্র দিয়েছে? কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার বল, নাচিতে নাচিতে মন হইল পাগল, পাগল হয়ে যাচ্ছি, হ্যাঁ? আপনি কি দিয়েছেন? চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলছেন, এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষ্য। মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলছেন, যুগায়িতম নিমিষেন চক্ষুষা প্রভাবিসায়িতম শূন্যহিতম জগৎ সর্বং গোবিন্দং বিরহেণ। হে গোবিন্দ, তোমার বিরহে এক নিমেষকে আমার এক যুগ বলে মনে হয়। এটা সত্যি কথা বলেন তো, ষোলমালা শেষ হলে আনন্দ হয় না, ষোলমালা করলে আনন্দ হয়? শেষ হলে, এটা সত্যি। ষোলমালা হয়ে গেল মানে যাক, লেটার ঝামেলা চুকে গেল, বাঁচা গেল, তাই না? মনে হয়। চিন্তা করেন, তার নাম থেকে রেহাই পেলেও আমাদের আনন্দ হচ্ছে, নাম করলে আনন্দ হচ্ছে না, তাহলে আমরা কি স্ট্যান্ডার্ড ভক্ত? ভাবার বিষয় আছে। এটা সত্যি। ষোলমালা যখন শেষ হলে অনেকে বলে আজকের মতো ঝামেলা মিললো, বাবরে বাবরে, নাম বাকি থাকলে বলে যে কত টেনশন, বাবা এই এখনো 16 মালা জব বাকি, এখনো 8 মালা বাকি, কখন করবো, রাত 10টা বেজে গেল, 11টা বেজে গেল, টেনশন হয় বরঞ্চ। নাম করতে হবে টেনশন হয়, নাম হয়ে গেলে টেনশন খালাস। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন কি, তোমার বিরহে নিমেষে আমাকে এক যুগ বলে মনে হয়, অবিরত ধারায় আমার চোখ দিয়ে জলের অশ্রু ধারা ঝরে পড়ে, এবং সমস্ত জগৎকে তখন আমার শূন্য বলে মনে হয়। ভক্তের অভিলাষ কি, যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় তার দুই চোখ দিয়ে যেন আনন্দশ্রু ঝরে পড়ে, এটা হচ্ছে ভক্তের অভিলাষ। হে প্রভু, কবে আমার সেই দিন হবে যেদিন তোমার নাম গ্রহণ করে আমার দুই চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে, দুঃখের অশ্রু নয়। কিন্তু যে স্বামী গালি গালাজ করেছে, বৌমা ঝাঁটা মেরেছে, ছেলে জুতো মেরেছে, ঘর থেকে বার করে দিয়েছে, এ দুঃখের কান্না কেঁদে লাভ না, এটা কর্মফল, এটা আপনাকে ভোগ করতে হবে, আপনার যেমন কর্ম। কবে আমি তোমার নাম উচ্চারণ করে আমার গলার স্বর গদগদ স্বর হবে, এখানে বলছে। আবেগে ভাবে আমার গলার স্বর গদগদ হয়ে কণ্ঠ রোধ হয়ে আসবে এবং হৃদয় স্পন্দিত হবে, এগুলো হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তনের লক্ষণ, বুঝেছেন? গভীর আনন্দে তখন গোবিন্দের বিরহে সমস্ত জগৎকে শূন্য বলে মনে হবে। হে ভগবান, তুমি কোথায়? আমি কালকেই কানপুরে ক্লাস ছিল একটা,
ঘটনা বলছে। এই যে মীরাবাই, মীরাবাই শৈশব থেকে ভগবানকে প্রাপ্ত হলেন। কেন কেন প্রাপ্ত হলেন? না, মীরাবাই পূর্ব জীবনে সুষমা নামে এক গৃহবধূ ছিলেন, খুব সুন্দরী ছিলেন। বৃন্দাবনই তার বিয়ে হয়েছিল, আর তখন বৃন্দাবনে কৃষ্ণ অবস্থান করছেন। আর চতুর্দিকে রটে গেছে কৃষ্ণ হচ্ছে চরিত্রহীন। তো যে মেয়ের দিকে তাকায় সেই মেয়ে ওর প্রেমে পড়ে যায়, যে মেয়ের দিকে তাকায় সেই মেয়ে ওর প্রেমে পড়ে যায়। এমন প্রেমে পড়ে যায় সে তার স্বামীকে ছেড়ে, সংসার ছেড়ে, সব ছেড়ে দিয়ে বনে জঙ্গলে যেখানে বাঁশি বাজায় তার পেছনে ছুটে। দেখ, এখানে উপস্থিত স্বামীদের অত টেনশন নাই, এখন কৃষ্ণ নাই আর বাঁশিও নাই, যা আমাদের ঘরে বউ ছেলে করে দিয়ে ছুড়ি তখন হতো, ঠিক আছে। তো সেই জন্য তার শাশুড়ি বলতো, বৌমা খবরদার এই লম্পট পুরুষটার পাল্লায় পড়ো না। যখনই শুনবে আশেপাশে কোথাও কৃষ্ণ এসেছে, ঘর ঢুকে খিল দিয়ে বসে থাকবে, ওর মুখ দেখো না, ওর মুখ দেখলে তুমি ওর প্রেমে পড়ে যাবে। বৌমা শাশুড়ি যা বলতো চুপচাপ হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ। কিন্তু মনে মনে বড় দেখার ইচ্ছা, কবে আমি তার দেখা পাবো। সবার কাছে শুনছি কৃষ্ণ এই করেছে, কৃষ্ণ তাই করেছে, কৃষ্ণ ওই বধ করেছে, তাই বধ করে, কৃষ্ণ বিভিন্ন লীলা শুনছে, আর যত গুণ তার শুনছে। আমরা যখন কোনো জিনিসের গুণ শুনি, আমরা যখন শুনি, জানিস সুদানের সিনেমা একটা হেভি অমিতাভ বচ্চনের সিনেমা আসছে, প্রথম থেকে কি মারপিট, মনটা কি হয় একবার একবার দেখলে হতো না, একবার দেখলে হতো না। হ্যাঁ চ না, ফার্স্ট ডে ফার্স্ট শো মেরে দিয়ে চলে আসি, বা রাত্রে কাজ থেকে আসার সময় আজকে একটু সকাল করে গোডাউন খালি করে 6টা 9টা ঠিকঠাক ঢুকে পড়বো, 9টায় সারা হবে, এই তো ওখান থেকে এইটুকু একটু করে চলে আসবো, মনটা এরকম হবে। গুণ শুনলেই তাকে দেখার ইচ্ছা থাকবে। তাই কৃষ্ণের যত গুণ শুনছে সুষমা, তত তার হৃদয়ের মধ্যে কৃষ্ণকে দর্শনের গুণ বাড়ছে। কিন্তু বৌমা একদম যাবে না। এই করতে করতে তার এই জীবনটাই শেষ হয়ে গেল কৃষ্ণকে না দেখতে। পরবর্তী জীবনে তিনি জন্ম নিলেন মীরাবাই। শৈশব থেকে কৃষ্ণকে দর্শনের লালসা। কৃষ্ণ বলছেন কি, আমি আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি, যে যথা মান প্রবদ্ধন্তে তাংস্তে ভোজামহম, বলছে না গীতাতে ভগবান। তাই তিনি তখন দর্শন দিতে গেলেন। ভগবান নিজে একটা সাধুর বেশ ধারণ করে ছোট্ট বাল গোপালকে নিয়ে গেলেন, লাড্ডু গোপাল নিয়ে গেলেন, আর ছোট্ট মীরাবাই গিয়ে তার কাছে প্রশ্ন করলো, এটা কে, কোন ঠাকুর? বলছে এটা লাড্ডু গোপাল। গোপাল তো মন্দিরে থাকে, এখানে কেন? বলো না, আমাদের সঙ্গেই থাকে, আমাকে তাহলে দিয়ে যাও। কোথায়? বললো না, তোমাকে দেওয়া যাবে না। তারপরে কিছুটা দূরে গিয়ে তিনি পরীক্ষা করলেন যে মীরা এর জন্য কতটা পাগল। মীরা কাঁদতে থাকলো বাল গোপালকে দেখে তার প্রেমে। তখন স্বয়ং সাধু বেশধারী কৃষ্ণ নিজে হাতে সেই গোপালকে দিল। বৃন্দাবনে আজও সেই গোপাল রয়েছে। তো তিনি কেন পেলেন? উদ্বেগ উৎকণ্ঠা যখন পিক লেভেলে যাবে, একদম সেই জায়গায় পৌঁছে, এই জগতের কোনো ক্ষমতা আপনাকে রাখতে রাখতে পারবে না। যেদিনে ভগবানের প্রতি প্রেমটা 100% চলে যাবে, সেদিনে কোনো অফিস আদালত কোর্ট কাছারি পুলিশ, বাড়ি ঘর দুয়ার সন্তান টাকা পয়সা, কেউ আপনাকে জগতে আটকে রাখতে পারবে না, কেউ পারবে না। আপনি ছুটে তার কাছে পৌঁছে যাবেনই যাবেন। এটাই হচ্ছে তার প্রেম। এই জড়জগতে আমরা সকলেই গোবিন্দের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বিষয় ভোগে মগ্ন হয়ে আছি। তার জন্য আমাদের এত দুঃখ, এত কষ্ট, বিষয় ভোগ করছি। আর বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আগে বিষয় ছাড়তে হবে। আমরা কীর্তনে বলছি, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব। আর আমরা এখানে বিষয় ভোগে মুক্ত, তো সেই জন্য এই অবস্থা। তাই কেউ যখন চিন্তার চিন্ময় স্তরে প্রকৃতিস্থ হন, তখন তিনি গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য এত আকুল হয়ে ওঠেন, চিন্ময় স্তরে পৌঁছে পাগল হয়ে যাবে একদম। গোবিন্দের বিরহে তখন সকল জগৎকে তার শূন্য বলে মনে হয়। বুঝতে পেরেছি? একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসছে, বাড়ি থেকে বিয়ে দেবো না, এরকম কারো হয়েছে নাকি? জীবন আছে নাকি এরকম? বিয়ে দেবো না, একে অপরকে ছাড়াছাড়ি করে দিয়েছে। তখন সেই ছেলে আর মেয়ের মানসিকতা, আচার আচরণ কিরম হয়? বাড়িতে তারা পেট ভরে খায়, খাবার খায় পেট ভরে, মা বাবা যতই দেখুক, আয়নারে খাবি, আয়নারে নখি খাবি, আয়নারে, খিদে নাই, ভালো লাগে না, জানো কিছু ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন রে? না ভালো লাগে না, দোকানে মন বসছে না, ব্যবসায় মন বসছে না, গাড়ি চালাতে ভালো লাগছে না, এই চালাতে ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগছে না, জাল দিয়ে মাছ ধরতে ভালো লাগছে না, কিছু ভালো লাগছে কিছু না।
কেন না, শুধু কখন ভালো লাগবে যখনই তার প্রেমিকা লুকিয়ে লুকিয়ে সে বলেছে দিনে একবার আমি ফোন করব, আমার কাছে ফোন নেই জানো তো, আমার ঠাকুমা যখন বাথরুম ঢুকবে, বুড়ি পায়খানা করতে থাকে 10 মিনিট ধরে, ওই তখন কি আমি তোমাকে 2 মিনিটের জন্য একবার ফোনটা করবো ঠাকুমার ফোনটা থেকে, তুমি কিন্তু ফোনের কাছ থেকে নড়বে না, দেখবে 15 মিনিট আগে থেকে ফোনটা হাতে নিয়ে বসে আছে, বারবার দেখছে নেটওয়ার্কটা আছে তো না গেল। এটা প্রেমের পাগলামোর লক্ষণ। সেরকম ভগবানের জন্য সে পাগল হবে, বারবার ভগবানের ছবির দিকে তাকাবে, হে প্রভু আপনি এসেছেন, জপের ব্যাগটা নিয়ে বারবার জপ করবে, হরিনাম করবে, এদিক ওদিক দেখবে, কই তুমি কই, কাহা গেল মোর মুরালি বদন, কোথায় গেল আমার মুরালি বদন, কোথায় তুমি, কিভাবে তুমি আমাকে আকৃষ্ট করবে, পাগলের মতো খুঁজে বেড়াবে। তাই সেখানে বলছে চিন্ময় প্রকৃতিস্থ হয়, তখন এই অবস্থা হয়, তখন কি হয়, হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন, এত শুনি গুরু হাসি বলিলা বচন। গুরুদেব গুরুদেব আমাকে এই মন্ত্র এমন দিয়েছো না, আমাকে যখন তখন যাত্রার সামনে হাসি পেয়ে যায়, যাত্রার সামনে আমাকে নাচতে ইচ্ছা করে, যাত্রার সামনে আমাকে কান্না করিয়ে দেয়। এই শুনে কি হলো, গুরুদেব, কি নাম গুরুদেবের, কেশব ভারতী সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। কেশব ভারতী বললেন হাসতে হাসতে, ওরে খ্যাপা, ডাক্তার জানে কে কথা বলবেন না পিছনে, ডাক্তার জানে, দেখবেন নার্সিংহোমে অপারেশন রুগী খুব ছটপট করছিল, বাড়ির লোক বারবার বিরক্ত করে আমাদের, রাত্রিতে বিশেষ করে আমরা করি এগুলো, ডাক্তারবাবু রুগীটা খুব যন্ত্রণায় কাতরাচ্ছে, দেখুন একটু দেখুন, সিস্টারকে যেদিকে একটু ঘুমের ওষুধ ইঞ্জেকশন মেরে দিকে পুরো ঘুমো করবো, সেও ফোনে দিয়ে চললো, ব্যাস হা করে ঘুমোচ্ছে, ভালো ডোজের মেরে দিয়েছে, পরের দিনে সকালেও ঘুম ভাঙে না, দুপুর পর্যন্ত ঘুমোচ্ছে, সকালে বাড়ির লোক দেখতে এসছে 9টার সময় ভিজিটিং আওয়ার্সে, দেখে বুড়ো তখনও ঘুমোচ্ছে, ও ও স্যার আমার বাবা যে সারা শব্দ নেই, আছে তো বেঁচে আছে, সারা শব্দ নাই কেন, ডাক্তার জানে আমি যে ডোজ দিয়েছি আমি দুপুর পর্যন্ত ঘুমোবো, বেটা জ্বালাবে না দুপুর পর্যন্ত, ডাক্তার তো জানে আমি কি ডোজ দিয়েছি, বুঝতে পেরেছেন, সেরকম এই গুরুদেব জানে যে আমি আমার শিষ্যকে কি ডোজের ক্যাপসুল দিয়েছি। তাই তখন কেশব ভারতী হাসতে হাসতে বলছে, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে কৃষ্ণ তাই উপাযায় ভাব, বলে হরে কৃষ্ণ মহামন্ত্রের এইটাই তো স্বভাব, কেউ যখন জপ করতে আরম্ভ করে তার মধ্যে আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি করার স্বভাব আসে, বুঝতে পেরেছেন। আপনি চিন্তা করে দেখুন 10 বছর আগে যেই গানটা মাইক বক্সে গদাম গদাম করে বাজলো, এই যে ভাজা বাদাম পাকা বাদাম 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 বাজতো, এখন আর বাজে, সে বাদাম নিয়ে গেছে, এখন উঠে গেছে না নিয়ে গেছে, ঠিক আছে, বাদাম নিয়ে গেছে, আর এখন বাদামের কোনো তেজ নেই। কিন্তু আজ থেকে 10 বছর আগেও আপনি যে হরে কৃষ্ণ করতেন, সেই হরিনাম আপনি আজও করছেন, বরঞ্চ 10 বছর আগে যদি আপনি 5 মালা করতেন, তখন 10 মালা করছেন, নাকি ভুল বলছি। দিনের পর দিন আমাদের ভক্তিতে উন্নতি হয়, উন্নতি করতে চাই, উন্নতি আমাদের আসে, এটাই হচ্ছে স্বভাব। তিনি বলছেন এটাই হচ্ছে কৃষ্ণ নামের স্বভাব। আর শুধু তাই নয়, কৃষ্ণ বিষয়ে প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য 4 পুরুষার্থ, ধর্ম অর্থনৈতিক উন্নতি কাম ভোগ মুক্তি, এই 4টি হচ্ছে চতুর্বর্গ, কিন্তু পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমের তুলনায় এই চতুর্বর্গ কি পথের পাশে পড়ে থাকা একটি তৃণর মতো। কৃষ্ণ প্রেমের বন্যায় যখন কেউ ভাসে, তাকে যদি কয়েক কোটি টাকারও সম্পত্তি দেওয়া হয়, তাকে যদি গোটা পৃথিবীতে লিখে দেওয়া হয় যে তোমার নামে গোটা পৃথিবী লিখে দিচ্ছি, সে তখন কি বলে, আমার লাগবে না। ধ্রুব মহারাজকে যখন কৃষ্ণ দিতে চাইল, যারা ধ্রুব চরিত্র পড়েছেন, ধ্রুব মহারাজকে যখন ভগবান দর্শন করে বলল, ধ্রুব বলো তোমার কি চাই, তুমি তো কিছু একটা চাওয়া পাওয়া নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমার জন্য তপস্যা করেছিলে, বলো কি চাই, তুমি তো তোমার দাদুর থেকে উচ্চ পদ চেয়েছিলে, আর কি চাই বলো, আর কি চাই, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো কি চাই। কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসেছে নারদ, গুরুদেব নারদ কৃপা করেছেন, গুরুদেবের কৃপায় তিনি ভগবানকে পেয়েছেন, নারদ মুনি হচ্ছেন গুরুদেব, তার কৃপায় ভগবানকে পেয়েছেন, আর পাওয়া মাত্রই কি হয়েছে, তার হৃদয়ের মধ্যে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। আর পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম জাগরিত হলে 4টি জিনিস তার কাছে ফালতু, ফালতু 4টে জিনিস কি, ধর্ম অর্থনৈতিক উন্নতি কাম ভোগ মুক্তি, 4টে হচ্ছে রাস্তার ধারে পড়ে থাকা ঘাসের মতো, যার কোনো মূল্য নেই। কি বললো ধ্রুব, না ভগবান আমার কিচ্ছু লাগবে না,
আমি আপনাকে দুই চোখে একবার দর্শন করেছি, আমার জীবন ধন্য, আমার আর কিছু লাগবে না, আর কিছু লাগতে পারে না, বললো কিনা? তো এটাই হচ্ছে তাই। কিন্তু এখন যদি আমাদের জিজ্ঞেস করে, ভগবান অন্নপূর্ণা টাকাটা যেন প্রতি মাসে ঢোকে দেবে, এই মাঝে মধ্যে বলছে দেবো, মাঝে মধ্যে বলছে দেবো না, কখন বলে ঘরে ইনকোয়ারি যাবো, কখন বলে পাড়ায় ইনকোয়ারি যাবো, এসব ঝামেলা কেন হচ্ছে ভগবান জানো। আমাদের হয়তো এরকমই থাকবে, কারণ যেমন মাচা তেমন নাচা হবে আমাদের। পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেমানন্দ অমৃতের সিন্ধু, মক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু, কৃষ্ণ নামের ফল প্রেমা সর্বশস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয়। বলে তোমার বহু ভাগ্য, সবার ভাগ্যের নাম কৃষ্ণ প্রেম উদয় হয় না, তোমার বড় ভাগ্য যে তোমার ভাগ্যের মধ্যে আজকে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। কৃষ্ণ তোমাকে কৃপা করে তোমার মধ্যে প্রেম দিয়েছে। গুরুদেব বুঝছে না, আরে যাকে জ্ঞান দিচ্ছে ওই তো কৃষ্ণ, তিনি শিক্ষা দিচ্ছেন, আচরণ করে শিক্ষা দিচ্ছেন। প্রেমের স্বভাব করে চিত্ত তনুখ, কৃষ্ণের চরণ প্রাপ্ত উপায় এলো। কৃষ্ণ প্রেমের স্বভাব কি না, দেহ এবং মনে চিন্ময় ক্ষোভের উদ্বেগ করে এবং শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আশ্রয় লাভের প্রতি অধিক থেকে অধিকতর লোভের সৃষ্টি। বুঝতে পেরেছেন? কোন এক জায়গায় বড় অনুষ্ঠান হলে আমরা ছুটে গিয়ে গৌরনিতাইকে দর্শন করার আগে রান্নাশালের দিকটা আগে এমনি করে দেখি, একদম ভক্তদের চরিত্র তুলে দিচ্ছি, নিজে দেখছি তো তাই। আবার কেউ কেউ তো রান্নাশালে ঘুরে আবার দেখে চলে গেল, ঘুগনি আলুর দমটা হয়ে গেছে, তার মানে সকালে খ্যাটনটা ভালোই হবে, আর দুপুরে দেখছি ফুলকপি ভাজা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোলা কুচু এসছে দেখছি, দেখতে হচ্ছে তার মানে দুপুরে ভালোই খাটনটি হবে। আগে ভগবানকে দর্শন করার জন্য আমাদের হৃদয় কাঁদে না? যদি সেটা হতো, অনুষ্ঠানের দিন ভোরবেলা ঘর থেকে বেরিয়ে ছুটে চলে যেতাম, গৌরনীতেই অনুষ্ঠান স্থলে সকাল 7টার মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ছে কৃপা করার জন্য হাত তুলে দিয়ে, আর সাঙ্গভঙ্গ যাচ্ছে কখন, ঠিক মুড়িটা যখন ভোগ লাগানো হয়েছে তারপর মহাপ্রসাদে গোবিন্দে প্রসাদ পাওয়া আনন্দে, ঠিক তখন সব দল হাজির, গৌরনীতের সামনে একটা পর্দা টাঙিয়ে দিয়ে হাও হাও করে গীতে ঘুরতে আরম্ভ করে। আমাদের কি গতি হবে? ভক্তর নামে ভণ্ডামি হচ্ছে, আর কিছু না। ভক্তির নামে ভণ্ডামি, ভক্তর নামে ভণ্ড তৈরি হচ্ছে একটা। বল, আজকে আপনাদের এখানে কথাই বলেন, নামারটা হচ্ছে নিশ্চয়ই 5:30 6টার মধ্যে সকলে এসেছে, 5:30টার মধ্যে। প্রভু কখন আসবে? সেই 7টা 7:30, তাহলে ঠিক 6:30 পৌনে 7টার থেকে মোটামুটি ভিড় জমেছে, তাহলে বউ ঝাড়বে। ভুল বলছে কিছু? যে লিডার সেই আসছে 6টার পর, তাহলে কি হবে বলেন? এই যদি বাস্তব হয় আমাদের বোঝা খুব মুশকিল। প্রেমার স্বভাব ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি ইতি ধায়। কারো চিত্তে যখন ভগবত প্রেমের উদয় হয় তখন তিনি স্বাভাবিকভাবে কখনো ক্রন্দন করেন, কখনো হাসেন, কখনো গান করেন, কখনো উন্মাদের মতো এদিক ওদিক ছোটাছুটি করেন। তবে এগুলো শুনে যেন ঘরে আবার কেউ পাগল সাজার অভিনয় করবেন না, দয়া করে। অনেকের আছে খ্যাপা সাজবো, লোকের কাছে দেখাবো আমি কত বড় ভক্ত। ভগবান কি গ্রহণ করেন বলুন তো? ভগবান ভাব গ্রহণ করেন, তাই তার নাম ভাবাগ্রাহী জনার্দন। ছলনা, প্রতারণা বা লোক ঠকানো ভগবান পছন্দ করেন। বুঝতে পেরেছি? কেবল আমরা লোক দেখানো হরি ভজা তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার কে ধরে চুরি, গোরা ধরে চুরি। নাগ ভর্তি তিলক, নেড়া মাথা, গলায় মোটা মোটা কিসে তুলসীর চেন, বাবা ওপরে বিশাল হরি হরি, আর ভেতরেই করি চুরি। কেউ ধরতে না পারলো একজন আছে এই জগতে, সেই চোরকে ধরার জন্য একজন আছে। ওর দিকে তাকাতে হবে না, নিজের বুকের দিকে তাকান। কে আছে? এরকম করে দেখাতে হবে না, নিজের বুকের দিকে তাকান, দেখবেন সেখানে চুপ করে একজন বসে আছে, এরকম চেয়ারে বসে ঠাঁই দুলাচ্ছে। আচ্ছা, ওপরে তো খুব দেখালি সোলা করছে আর মনে মনে বলি মগর মাছে কামড় দিচ্ছে। দাঁড়া, মগর মাছ খাওয়াচ্ছি। ও এঁচুরটা কি হয়েছে রে, একদম রেয়াজি খাসি মাংস মতো। তুলনা কি চলে? আমাদেরই চলে বলেন না? কিছু ভুল বলছি, এরকম ভাষা বলে না?
আমাদের মন কোথায় পড়ে রয়েছে? এখনো মন কোথায় পড়ে? চিন্তা করেন। এমন বিষয়ে মন কেন থাকে অচেতন? ছাড়ো ছাড়ো বিষয়ের আশা। এত ভালো জিনিস থাকতে আমরা তাকে এইভাবে করি। সেদ কম্প রোমাঞ্চশ্রু গদগদ বই বর্ণ উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য, এত ভাবে প্রেমা ভক্তগণের নাচায় কৃষ্ণের আনন্দ সাগরে ভাষায়। ভালো হইল পাইলে তুমি পঞ্চম পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। গুরুদেব বলছেন আমার মহাভাগ্য যে তোমার মতো একজন শিষ্যকে আমি পেয়েছি, যে শিষ্য কৃষ্ণের দর্শন পেয়েছে, যে শিষ্য প্রকৃত প্রেম পেয়েছে। গুরুদেব কিসে খুশি হয়? একটা গেঞ্জি দিলে, একটা জামা দিলে, একটা প্যান্টুন দিলে, 500 টাকার নোট দিলে, বি খুশি গুরুদেব। কিন্তু গুরুদেব কিসে খুশি হয় বলুন তো? যদি আপনি কৃষ্ণ প্রেম পান, আপনি ভালো ভক্ত। মহাপ্রভুর গুরুদেব বলছেন, ঈশ্বরপুরী বলছেন, সরি কেশব ভারতী বলছেন তুমি পঞ্চম পুরুষার্থ পেয়েছো কৃষ্ণ প্রেম, তোমার প্রেমেতে আমি হইলাম, আমি ধন্য। তাহলে নিজেকে সেরকম ভক্ত বানান যাতে আপনার গুরুদেব আপনার দিকে আঙুল তুলে বলে, হ্যাঁ রে লোচন খাইয়া খোচন, আমি হইনু বড় ধন। আমার বড় আনন্দ যে আমি তোর মতো একজন ভক্ত পেয়েছি। গোটা জগৎ আজকে তোর কথায় পাগল। চিন্তা কর। তার বদলে আমাদের গুরুদেব বলবে, ও তোর মতো কুলাঙ্গারকে আমি দীক্ষা দিয়েছি, ওই জন্য আমি খানা হলুম কত কি কষ্ট পাচ্ছি। বেরো 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 বেরো। কে তোকে রিকমেন্ড করেছিল বল দিকে? চিন্তা কর। এবং তিনি বলছেন নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। বৎস নাচো গাও ভক্ত সঙ্গে সংকীর্তন করো, তাছাড়া তুমি কৃষ্ণ নাম সংকীর্তন মহিমা সম্পর্কে উপদেশ দাও, এটাই আমার প্রধান কথা। এত বড়ি শ্লোক মরে শিখাইল মোরে, ভগবতের সার এই বলে বারে বারে। এই বলে আমাকে ভাগবতম থেকে একটি শ্লোক শিক্ষা দিল, যেটা ভাগবতমের সার। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাত অনুরাগ, দৃঢ় চিত্তিয়া উচ্চ হসতি অথ রদতি রৌতই গায়তি অনুমাদ নিত্যতি লোকবাহ্য অপেক্ষা। কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে, আমরা যখন ভক্তি জীবনে যথার্থ উন্নতি করব এবং তার প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দমগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চ ঈশ্বরে ভগবানের নাম কীর্তন করেন। বুঝতে পেরেছেন? সে তখন দেখতে চায় না যে আমি কিশোর কুমার কি লতা কোনটি কি কিশোর কোনটি হয়েছে, যেমনই সুর থাক না থাকলে বলো গাইতে। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কি কি বলে সেই নিয়ে তার কোনো বাহ্য চেতনা বাহ্য জ্ঞান থাকে না। কিন্তু আমরা ভাবি লোকে কি বলবে, তাই না? আমরা এটা আগে ভাবি লোকে কি বলবে। ঘরে একটা তুলসী মালা দিয়ে দিন, তবু এত মোটা পাতলা দেখে নাই, কত পাতলা রে, টর্চ জ্বাললে মোটামুটি আলো যাবে এরকম বলছে। হ্যাঁ, আর যদিও বললো গ্রীষ্মকালে আবার গলার বোতামটা কেটে গেছে, করবে গরমে মরে যাবি। শিখা যদিও রাখবে পাতলা, গোটা 3-4টে চুল ঝুলবে পেছন থেকে, বাকিগুলোর সঙ্গে মিশিয়ে দেবে। কারো তো উড়িয়ে গেছে, এটা আমাদের সঙ্গে সঙ্গে প্রভুর টিকিটা দেখে লাগবে আছে কিনা। বিশাল ধান্দাবাজ হয়েছে দেখা, বিশাল ধান্দাবাজ। জাতিতে কি জেলে? খুব ধান্দাবাজ। যেমনি বলা হয় ঠিক প্রভুর টিকিটা দেখবো আছে না, 2 বছর আছে না নাই দেখি পেছনে ঝুলছে কিনা। এখন দেখুন শাস্ত্রের কথা পড়লে কারণ না কারো জীবনের সঙ্গে মিলে যাবে। আপনি রাগ করবেন না যে আমি ওনাকে নিয়ে বলছি, আসছে লাইন বলছি আমি, এত মিলবে এই জীবনে। সেই জন্য তিনি বারবার বলছেন যে আমার গুরুদেবের কথায় সুদৃঢ় বিশ্বাস করে আমি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন শুরু করি। সেই কৃষ্ণ নাম কখনো আমাকে গাওয়ায়, কখনো নাচায়, কখনো নাচি, কখনো গান করি। আমি নিজের থেকে করি না, আমার নামের প্রভাব থেকে সেটা এমনি এমনি হতে থাকে। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন ব্রহ্মানন্দ, তার আগে খাতেক সম। কৃষ্ণ নামে প্রভু মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীরগণ চিত্ত ফিরি গেল, কহে মধুর বচন কথা। প্রভুর মহাপ্রভুর এই সুন্দর কথা শুনে তখন সেইখানে যে সমস্ত সন্ন্যাসীরা বসেছিল, আজকাল মহাপ্রভুকে দেখে মুখ বাঁকাচ্ছিল, এই বাঁকাচ্ছিল, বুঝেছেন?
তারা এখন বেশ মনে মনে আনন্দ হয়েছে। বাহ, ধানির নাম খেলো তেজ ভালো তো, আমাদের থেকে বয়সে ছোট অথচ হেভি কথা বললো তো, মনের ভেতরটা আনন্দে ভরে গেল তো, হেভি লাগছে তো। তখন সবাই মধুর বচন বলছেন, সবাই এখন এসে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, বুঝতে পেরেছেন? মিষ্টি মিষ্টি করে কথা বলছে। তো সেখানে কি বলছে, যা কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্য হয়। তখন প্রকাশানন্দ সরস্বতী বলছে তুমি ঠিক বলেছো, অ্যাকচুয়ালি যার ভাগ্য ভালো হয় সেই মাত্র কৃষ্ণ প্রেম পায়। তাছাড়া কৃষ্ণ প্রেম সহজে পায় না। কৃষ্ণ ভক্তি করো ইহার সবারও সন্তোষ, বেদান্ত না শুনো কেন তার কি বা দোষ? বলে ঠিক আছে তুমি কৃষ্ণ ভক্তি করছো ভালো, কিন্তু বেদ বেদান্ত পড়বে না, বেদের কি দোষ? না, বেদের মধ্যে অনেক অপ্রীতিকর কথা বলা আছে যেগুলো শুনে আমাদের মস্তিষ্ক বিকৃতি হতে পারে। তাই গুরুদেব বলেছে হরিনামই করো। কলিযুগের মানুষ, বুঝতে পেরেছেন, উল্টো পাল্টা শুনবে। এই যে যেমন বলেছে, ধরুন শাস্ত্রে রয়েছে কি ছাগ বলি দেওয়ার কথা। ছাগ বলি মানে হচ্ছে নিজের ইন্দ্রিয়গুলোকে বলি দাও। আমাদের মধ্যে যে শত্রু রয়েছে, ইন্দ্রিয়ের যে শত্রুগুলো আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য, আমাদের যে ষড়রিপু, একে বলে সংস্কৃতে এদের বলে ছাগ। তাহলে মায়ের চরণে বা দেবদেবীদের চরণে নিজেদের এই শত্রুকে বিসর্জন দাও। কিন্তু আমরা শুনেছি ছাগ, চলে এসছি ব্যাস চারখানে ছাগ। বোঝো ছাগ, ছাগল ছাগল, ব্যাস মায়ের কাছে ছাগ বলে দিচ্ছি। আর কেন শাস্ত্র বলেছে ছাগ? মনে মদ ভক্ত মদ জাজি মানুষ, ওই বলেছে মদ ভক্ত, তার কেন মদ খাবনি? বলেছে মদ খাও, মদ ভক্ত। অপভ্রংশ করি আমরা, যার জন্য বলছে বেদ পড়ার দরকার নাই, কেবল হরিনাম করো। তখন প্রকাশানন্দ সরস্বতী এসে বলছেন ঠিক আছে, তাহলে তুমি যেমন হরিনাম করে সবাই বিধঙ্গ ধরো, তুমি যেমন হরিনাম করে সবাইকে একবার নাচাও, সবাইকে গাওয়াও, সবাইকে আনন্দ দাও, আমরা কি দোষ করলাম? আমাদের একটু দেবে না? মহাপ্রভুকে বলছি, ঠিক আছে? মহাপ্রভু বলছে কেন দেবো না, আপনারা যদি আমাকে কৃপা করে অনুমতি করেন, আমি তাহলে আমার প্রভুর সেই দিব্য নাম কীর্তন করার চেষ্টা করি। তা মহাপ্রভু যেভাবে কীর্তন করে আনন্দ দিয়েছিল, আমরা দেখি আমরা একটু আনন্দ পাই কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे कृष्ण हरे कृष्ण
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare. উচ্চেশ্বরে কীর্তন করলেন আর সমস্ত ভক্তরা কীর্তনের তালে তালে কি করলেন, নৃত্য করতে লাগলেন এবং মহাপ্রভুর কৃপায় এবং শুদ্ধ ভক্তের মুখ হইতে শুদ্ধ নাম উচ্চারণের কৃপায় কি হলো, উপস্থিত সমস্ত সন্ন্যাসীগণের, যারা মায়াবাদী সন্ন্যাসী ছিল, তারা কৃষ্ণের এই মূর্তিতে বিশ্বাস করে না। তারা মনে করে না মহাপ্রভু কেন, মহাপ্রভুকে তারা ভগবান বলে মনে করে। তারা মনে করে কি ঈশ্বর বলে কোনো বস্তু নেই, নিরাকারে তারা বিশ্বাস করে, নিরাকার তারা বিশ্বাস করে। তাই যখন এরকম পজিশন আসলো মহাপ্রভুর কৃপায়, শুদ্ধ ভক্তের কৃপায়, শুদ্ধ নামের কৃপায়, তাদের হৃদয়ের সমস্ত এই নোংরাগুলো দূর হয়ে গেল। তখন সমস্ত সন্ন্যাসীরা এবং ইনক্লুডিং প্রকাশনন্দ সরস্বতী মহারাজ পর্যন্ত মহাপ্রভুর চরণে পতিত হলেন এবং মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে মহাপ্রভুর আদর্শে তারা সমগ্র ভারতবর্ষে প্রচার করতে লাগলেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম,